তাতান, তুমি যে ঘটনার কথা আশঙ্কা করছো, যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকতো মেঘলার জীবনে, তাহলে মেঘলা হয় সে কথা তোমায় বলতো, আর তা না হলে মেঘলা তোমার জীবন থেকে চিরদিনের মতো চলে যেত। মেঘলাকে আমি যতটুকু চিনেছি, তুমি তো সেটুকু চিনতে পারোনি তাতান। এক সেকেন্ড, এখানে চেনাচিনির কোনো প্রশ্ন কিন্তু উঠছে না বৌমুনি। আমার যেটা মনে হয়েছিল সেটা আমি খুব ক্লিয়ারলি অনেস্টলি মেঘলাকে বলেছি, কারণ আমার মনে হয় যদি আমি অনেস্টলি না বলতাম তাহলে মেঘলার পক্ষে সেটা বোঝা সম্ভব ছিল না। আর এই মনে হওয়াটার জন্য তুমি যে বারবার মেঘলাকে অসম্মান করছো সেটা বুঝতে পারছো, সেই জন্যই যে মেয়েটা চলে গেছে সেটা বুঝতে পারছো। এরপর যদি মেঘলা ফিরে না আসে, তাতান লসটা কার হবে? তোমার। হ্যাঁ, আমাদের তো লস হবেই, কিন্তু আমাদের থেকে অনেক অনেক বেশি ক্ষতি হবে তোমার তাতান, তোমার। দেখো তাতান, তোমার এই আচরণটা আমাদের সবার কাছে খুব অস্বাভাবিক লেগেছে। আমরা কেউ তোমার কাছে এরকম একটা আচরণ এক্সপেক্টও করিনি। আমার মনে হয়েছে মেঘলা যা বলেছে সেই কথাটা তুমি পুরোপুরি বিশ্বাস করতে পারো, অ্যান্ড দ্যাটস ইউর প্রবলেম। এই সমস্যাটা তো নিতান্তই তোমার, মেঘলার তো তাতে কোনো দোষ নেই। মেঘলা নিতান্ত ভদ্র মেয়ে, তাই তোমার সঙ্গে কোনো কনফ্রন্টেশনে না এসে চুপচাপ এই বাড়ি ছেড়ে চলে গেছে। এত কিছু ঘটে গেছে, আমি কিচ্ছু জানি না। কি অদ্ভুত ব্যাপার। আমি যদি ঘুণাক্ষরেও যে এটা জানতাম, তাহলে তো আমি মেঘলাকে আটকানোর চেষ্টা করতাম। কিছুতেই ওকে এভাবে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে দিতাম না। হ্যাঁ, না, মেঘলা খুবই আঘাত পেয়েছে। আমি দেখছি তো, কটা দিন ধরে ওর কথাবার্তার ধরন সমস্ত পাল্টে গেছে। আর তাছাড়া ওই মেয়ে যে এরকম ভাবে কথা বলতে পারে সেটা তো আমাদের কারো জানাই ছিল না। অত্যন্ত হার্ট হলে তবেই মামুনি কোনো মানুষ এইভাবে কথা বলতে পারে। ও তো নেচারের বাইরে গিয়ে বলেছে। আমি আবার বলছি তাতান, না মানে আমার কথাটা তুমি শুনবে কি শুনবে না সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। তবু আমি বলবো, কারণ আমার মনে হচ্ছে আমার তোমাকে বলাটা খুব প্রয়োজন। তাতান, মেঘলার এই চলে যাওয়াটা যেন চিরকালের জন্য না হয়। আচ্ছা, এসব কি বলছোটা কি বৌমনি? বললাম এরকমটা না হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না তাতান। তাতান, তুমি আজই মেঘলাকে ফোন করো। না, আমি ওয়েট করব দেখার জন্য নিজে থেকে আমাকে ফোন করে কিনা। ও আমাকে না জানিয়ে চলে গেছে এই বাড়ি থেকে।